আপনি সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বলেন, আপনি যদি এভাবে, এটাও একটা স্ট্যাটিস্টিক্স, আমি যদি বলি যে সকালবেলা আমার বাসার সামনে যে রাস্তাটা আছে এই রাস্তায় কতজন লোক হাঁটে, সাপোজ 100 না, 80,000 লোক ঢাকা শহরে প্রতি কিলোমিটারে হাঁটে। 80,000 লোক যদি হাঁটে, 80,000 লোকের হাঁটার ব্যবস্থা আছে মনে করেন, তাহলে কোথা দিয়ে হাঁটবে? রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে। তো তাহলে দোষটা তার নাকি দোষটা আমার সিস্টেমে? তো আপনি সিস্টেমকে ঠিক করেন। আমরা ফুটপাত বানাইছি, আপনি দেখেন গুলশানে কয়জন হাঁটে? খুব বেশি লোক হাঁটে না। ওখানে ফুটপাতের সাইজ হচ্ছে 4 ফিট থেকে 5 ফিট। আপনি যান ধানমন্ডি মোহাম্মদপুরে, মানুষ হাঁটে বেশি, ওখানে দেখবেন ফুটপাত 2 ফিট। তার মানে আপনি অথবা নাই, তা আপনি ফান্ডামেন্টাল প্ল্যানিংয়ের নাম্বারগুলো শিখেন নাই। আপনি নিউ মার্কেটে ক্রসিংয়ে আমি স্টাডি করে দেখছি, প্রতি ঘন্টায় 5 থেকে 10,000 লোক ক্রস করে একটা ক্রসিং নিউ মার্কেটে। ওই যে ঢাকা ইউনিভার্সিটির ওনার ক্রসিংটা আপনি, আমি মাপাইছি, আমি যে ছাত্রদেরকে দিয়ে বলছি তোমরা ওখানে দাঁড়ায় থাকো, সারাদিন গোনো প্রতি ঘন্টায় কত লোক ক্রস করে। 8,000 লোক যদি ক্রস করে, তাহলে 8,000 লোক ক্রস করলে আপনি ক্রসিংয়ের ব্যবস্থা রাখছেন 8,000 লোকের? বলে না, রাখি নাই। ফলে কি হচ্ছে, এদিকে হাঁটে, ও ওইদিকে হাঁটে, ওখানে একটা ক্যাওস, গাড়িওয়ালাও ক্যাওসে পড়ে, রিক্সাওয়ালাও ক্যাওসে পড়ে, সবাই ক্যাওসে পড়ে। দোষটা কি রিক্সাওয়ালার নাকি পুলিশের নাকি যারা এই শহরটা ডিজাইন করছে তাদের মাথার মধ্যে নাই নাম্বারটা? সো আমি লজিকটা দিচ্ছি যে এগুলো, এই জন্য আমি বলি যে আন্দাজি হুইমস না করে নাম্বারগুলো নিয়ে কথা বলে চিন্তা করা উচিত, আচ্ছা কী করা যায়। এবং সেখানে লার্জ ইনভেস্টমেন্ট লাগবে ইকোনমি। এখন আমরা অনেকে অসুবিধায় পড়ি যে আমরা যদি মনে করি সরকার ইনভেস্ট করলে ইকোনমি নষ্ট হয়ে যাবে, আনসার হচ্ছে তা না। এই জায়গায় একটা কনসেপচুয়াল মিসকনসেপ্ট। সরকার যদি বলে যে আমি ইনভেস্ট করছি ফর দ্য নেক্সট 70 ইয়ার্স, একটা ইনভেস্টমেন্ট যদি আগামী 70 বছরের জন্য, 50 বছরের জন্য ধরেন, তার মানে 50 বছর যারা ব্যবহার করবে তারা এটাতে পে করবে, তাহলে আমি লোন নেব না কেন? আমি লোন নেওয়া মানে কি? লোন নেওয়া মানে হচ্ছে এই কস্টিংটা আমি শিফট করে দিচ্ছি। সো ইয়েস, দেয়ার আর সার্টেন ইনভেস্টমেন্ট যেখানে সরকার ঋণ নিয়েই করবে, আবার সার্টেন ইনভেস্টমেন্ট যেটা ভবিষ্যতের জেনারেশনের জন্য না, সেখানে সে ঋণ নেবে না, বলবে না আমি ওটা নেব না, ওটা আমি ট্যাক্স দিয়ে করব। আমাদের মতো দেশে দেয়ার ইজ এন ইনভেস্টমেন্ট নিড, হ্যাঁ, আমরা যেভাবেই বলি, এবং এটা আসতে হবে।